নমস্কার বন্ধুরা, গত ভিডিওতে গুরুজি তোমাদেরকে জানিয়েছিল কিভাবে তোমরা হনুমানজির কৃপাদৃষ্টি লাভ করতে পারো। চলো তো এই ভিডিওতে আজকে মন্দিরের বাকি ইতিহাস, বাকি জিনিস জানা যাক। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর। তো এই লাইনগুলোর সাথে আমরা সবাই সুপরিচিত। আর কেন বলছি এই কথাগুলো, এই লাইনগুলো, সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে আমার ভিডিওটা পুরোপুরি ওয়াচ করলে। তো আমরা আজকে চলে এসেছি বাদুর এখানে অবস্থিত খুব সুন্দর একটি মন্দির, দেখার মতো একটা মন্দির, এবং সকলের অতি পছন্দের শ্রী হনুমানজি, তো যাকে আমরা প্রায়ই আমাদের বিভিন্ন বিপদ আপদে অনুসরণ করি। তো তার জন্য তার নামে তৈরি করা একটা খুব সুন্দর বড় জায়গার উপর তৈরি করা একটা মন্দির। তো বন্ধুরা, এখানে হনুমান জয়ন্তীর দিন যদি তোমরা আসো তাহলে দেখতে পাবে যে প্রচণ্ড ভিড়, লোকে লোকারণ্য। আর এটা একটা খুব পপুলার কিন্তু মন্দির আছে। এটা এতটাই পপুলার মন্দির যে এখানে হনুমান জয়ন্তীর দিন আসলে তোমরা দেখবে যে ভান্ডারা ওপারে, আমি ওপাশে আছে, সেটা পরে দেখিয়ে দিচ্ছি। সেখানে ভোগের জন্য টোকেন দেওয়া হয় এবং বড় লাইন পড়ে। অনেক দূর দূর থেকে লোক এখানে আসে। এটা এতটাই ফেমাস আর জাগ্রত যেখানে লোকজন আসে অনেক দর্শন করতে আসে হনুমানজিকে। আর শুধু হনুমানজি নয়, এখানে আরও অনেক অনেক ঠাকুর আছেন। যারা আধ্যাত্মিক ভিডিওস দেখতে ভালোবাসেন, একটু স্পিরিচুয়াল কনসেপ্টের উপর ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো অ্যাড্রেস তো আমি ভালো করে পরে বলেই দেবো। তো থাকুন, চলুন আস্তে আস্তে মন্দিরটাকে দর্শন করুন। তো বন্ধুরা, আমরা যখন ঢুকলাম তখন যেটা ছিল সেটা হচ্ছে মন্দিরের একদম মূল এন্ট্রান্স গেট, ঠিক আছে। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে মন্দিরের নিজস্ব যে গেট, মানে আমরা যে ঠাকুর যেখানে আছে তার একটা আলাদা করে গেট আছে, সেই গেটটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এর ভিতরে আমরা আস্তে আস্তে যাবো, অর্থাৎ এটা মন্দিরের গেটটা, ঠিক আছে। আর এদিকে আছে, তোমরা দেখতে পাবে আর একটি গেট, ঠিক আছে। এটা ব্যাক গেট, এটা ম্যাক্সিমাম টাইম তালা দেওয়াই থাকে। তো ওদিকে একটা এন্ট্রান্স গেট আছে, এদিকে কিন্তু একটা এক্সিটের গেট আছে। তো চলো মন্দিরের গেটটা দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকি এবং ভিতরে গিয়ে তারপর বাকি কথা। जय शिव शंभू, जय शिव शंभू, जय श्री राम, जय हनुमान जी की जय हो। তো বন্ধুরা, এই হলো একদম মূল বালাজির হনুমানজির মূর্তি রাখা সেই আরতির জায়গা, মূল মন্দির। পাশেই রাধাকৃষ্ণজি আছেন, বৈষ্ণব দেবদেবীরা আরও আছেন। আর দেখতেই পাচ্ছ যে বেঞ্চিতে কার্পেট পাতা, ওখানে হারমোনিয়াম, মাইক আর সমস্ত ইনস্ট্রুমেন্ট রাখা। আর এত বড় জায়গাটা জুড়ে প্রতিনিয়ত সন্ধেবেলা বহু ঘন্টা ধরে হনুমানজির নাম সংকীর্তন আর বিভিন্ন দেবদেবীদের নাম সংকীর্তন হয়, ঘণ্টার ধ্বনি হয়। আর প্রচুর অগণিত ভক্তরা এখানে এসে জড়ো হয়। আর এই হলো পুরাতন মন্দির। নতুন মন্দিরের থেকে একটু সিঁড়ি দিয়ে নেমে এসেই পুরনো মন্দির। এখানে রয়েছে হনুমানজির বালাজি স্বরূপ, অর্থাৎ যে রূপ ধরে কথিত হয়, অনুমান করা হয় যে রূপ ধরে হনুমানজি সঞ্জীবনী পর্বত তুলে এনেছিলেন, তো সেই রূপটার এখানে পুজো করা হয়। এই জায়গাটা বেসিক্যালি সবাই বসে পাঠ করেন। যদি কারোর মানসিক শান্তির জন্য কেউ নিরিবিলি একটু, মন্দিরে তো কীর্তন হয়, একটু লাউড চলেই সব কিছু,
তাই একটু মন্দিরের থেকে বেরিয়ে এসে, মূল মন্দির থেকে বেরিয়ে এসে একদম সাইডে পুরাতন মন্দির, সেই পুরাতন মন্দিরের সাইডেই সেই জায়গা রয়েছে, সেরকম একটা জায়গা করা আছে, তোমরা এখানে দেখতেই পাবে। নানা রকমের বই পুস্তক সব কিছু রাখা আছে, এখানে রামায়ণও আছে বোধহয়, এখানে আরও অনেক অনেক ধরনের, এই যে দেখতেই পাচ্ছ হিন্দিতে আছে, আমি ম্যাক্সিমাম বই দেখতে পাচ্ছি হিন্দিতেই আছে, তো বাংলাতেও আছে হিন্দিতেও আছে। তো এখানে রয়েছে যে কল্যাণ পুস্তক আছে, এরকম সব ধরনের মানে যে কোনো রকমের পাঠ, হনুমান চালিসা পাঠ বলো, রামায়ণ পাঠ, গীতা পাঠ, যার যেটা মানসিক শান্তির জন্য পাঠ দরকার, এখানে সব রকম বই রাখা আছে। जय सिया राम जय शंकर हनुमान। তো বন্ধুরা, এই হলো সেই ভান্ডারা, যেখানে এখানে এই মন্দিরে বিরাজমান যে কোনো দেবদেবীর যখন কোনো মহোৎসব হয় তখন এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। অনেক বড়, দেখো একটা মেগা কিচেনের মতো অনেক বড় জায়গা জুড়ে একটা ভান্ডারা। এছাড়া এই মন্দিরের বাদবাকি সমস্ত আদ্যপন্ত বিবরণ আমি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করলাম। আরও অনেক কিছু এখানে দর্শনীয় জিনিস, জানার জিনিস আছে যা তোমাদের এসে এখানে দেখতে হবে। বন্ধুরা, আমি সমস্ত ইনফোস তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম এই মন্দিরটার সম্পর্কে। আশা করি সকলের সব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার দ্য ডেইলি স্টোরি বুক চ্যানেলের নাম, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আরও বেশি বেশি ভালো ভালো আপডেট সামনে আসছে, সেই আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকতে হবে আর পাশে থাকতে হবে। তো পরবর্তী ভিডিও যতক্ষণ না আসতে ততক্ষণ আমার সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, ততদিনের জন্য ধন্যবাদ, টাটা। জয় শ্রী রাম, জয় শ্রী হনুমান জি কি জয়, जय सिया राम। জয় শ্রী রাম।